গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবিতে ত্রিপুরার শাসক দল বিজেপির জোট শরিক আইপিএফটির গণ অবস্থান আপাতত স্থগিত বলে জানিয়েছেন আইপিএফটি দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক স্বপন দেববর্মা। ন্যাশনাল ফেডারেশন অফ নিউ স্টেট তথা এনএফএনএস এবং ত্রিপুরার শাসক দল বিজেপির জোট শরিক আইপিএফটির যৌথ উদ্যোগে পূর্ব ঘোষিত নয়াদিল্লির যন্তর মন্তরে একদিনের কোনো অবস্থান আপাতত স্থগিত ঘোষণা করা হয়েছে। পৃথক রাজ্য গঠন এবং ১২৫তম সংবিধান সংশোধনী বিল চলতি শীতকালীন অধিবেশনে পাশ করার দাবি নিয়ে আগামী ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবার কথা ছিল, কিন্তু কোনো অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য চূড়ান্ত প্রস্তুতির পরেও বর্তমান বিমান ও ট্রেন পরিষেবায় সংকটের কারণে বিশেষ করে ইন্ডিগো বিমান চলাচলের চূড়ান্ত সমস্যার কারণেই আপাতত স্থগিত রাখা হয়েছে দিল্লির এই কর্মসূচি। নতুন সূচি অনুযায়ী ১৫ ডিসেম্বরের পরিবর্তে আগামী পার্লামেন্টের বাজেট অধিবেশনের পূর্বে অথবা বাজেট অধিবেশন চলাকালীন সময় পূর্ব নির্ধারিত এই কর্মসূচি সংগঠিত করা হবে বলে আগরতলায় আইপিএফটি দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে সংশোধিত সূচি ঘোষণা দিলেন আইপিএফটি দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক স্বপন দেববর্মা। প্রেস মিডিয়া বন্ধুদেরকে আজকে বিশেষ একটা প্রেস রিলিজ করতে হচ্ছে, এটাতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। একটা জিস্ট আমি বাংলায় প্রথমে বলে শোনাবো আপনাদেরকে, এরপর এটাকে একটু ব্যাখ্যামূলক করে ককবরকে বলবেন আমাদের জিএস স্বপন দেববর্মা মহোদয়। আমি ভাইস প্রেসিডেন্ট আইপিএফটির পক্ষ থেকে বলছি, আগামী 15 ডিসেম্বর 2025 ন্যাশনাল ফেডারেশন অফ নিউ স্টেটস বা সংক্ষেপে এনএফএনএস এবং ইন্ডিজিনাস পিপল ফ্রন্ট অফ ত্রিপুরা বা আইপিএফটি আমরা যৌথ উদ্যোগে পৃথক রাজ্য গঠন এবং ১২৫তম সংবিধান সংশোধনী বিল 2019 পার্লামেন্টের শীতকালীন অধিবেশনের মধ্যেই পাস করার দাবিকে সামনে রেখে নতুন দিল্লি যন্তর মন্তরে একদিনে যে সিট ইন ডেমনস্ট্রেশন আয়োজন করেছি। অনিবার্য কারণবশত তা রিশিডিউল করা হয়েছে। আগামী 15-12 ডিসেম্বর 2025 পরিবর্তে আগামী পার্লামেন্টের বাজেট অধিবেশনের পূর্বে অথবা বাজেট অধিবেশন চলাকালীন অর্থাৎ আগামী ফেব্রুয়ারি-মার্চ 2026 অনুষ্ঠিত হবে। আগামী 15 ডিসেম্বর 2025 দিল্লি যন্তর মন্তরের সিট ইন ডেমনস্ট্রেশনে ত্রিপুরা সহ উত্তর পূর্ব ভারতের নর্থ ইস্টের সমস্ত রাজ্য থেকে এনএফএনএস এর প্রতিনিধি অংশগ্রহণ করার জন্য চূড়ান্ত প্রস্তুতির পরেও বর্তমান বিমান ও ট্রেন পরিষেবায় সংকট, বিশেষ করে ইন্ডিগো বিমান চলাচলের চূড়ান্ত সমস্যার কারণে শুধু বিমান চলাচলে নয় এমনকি ট্রেন পরিষেবাতেও মারাত্মকভাবে সমস্যার সম্মুখীন হচ্ছে। ত্রিপুরা থেকে আইপিএফটি পার্টির প্রায় 100 জন প্রতিনিধি অংশগ্রহণ করার টার্গেট আমরা রেখেছিলাম, কিন্তু আজ পর্যন্ত আমাদের পার্টিসিপেন্টসের সংখ্যা বেড়ে গিয়ে 287 জন হয়েছে। অথচ বর্তমানে ইন্ডিগো সংস্থার কর্মচারীদের আন্দোলনের ফলে ট্রেন টিকিটের অনলাইনের বুকিং এর অপশন পর্যন্ত বন্ধ হয়ে রয়েছে। ফলে আমাদের অংশগ্রহণকারীদের টার্গেটের অতিরিক্ত টিকিট বুকিং করার মতো বর্তমান পরিস্থিতিতে কোনো সুযোগ নেই। এইসব কারণেই ন্যাশনাল ফেডারেশন অফ নিউ স্টেটস আগামী 15 ডিসেম্বর 2025 পরিবর্তে আগামী পার্লামেন্টের বাজেট অধিবেশনের পূর্বে অথবা বাজেট অধিবেশন চলাকালীন অর্থাৎ আগামী ফেব্রুয়ারি-মার্চ 2026 আয়োজন করার জন্য সিদ্ধান্ত আমরা নিয়েছি। আইপিএফটি প্রত্যেক ডিভিশন থেকে প্রতিদিন যারা ট্রেন টিকিট বুকিং এর জন্য নাম পাঠিয়েছেন তাদের টিকিটের ব্যবস্থা করা হবে এবং এখনো যারা নাম পাঠাননি বা পাঠানোর অবস্থায় আছেন তাদেরকে আমরা অতি সত্বর নাম পাঠানোর জন্য অনুরোধ করছি। টিকিট সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দায়িত্বে আমরা আইপিএফটি পার্টির ট্রেজারার এবং ইউথ আইপিএফটির ট্রেজারারকে দায়িত্ব দেওয়া হয়েছে। এতে আগেই আমরা বলেছি, সেই দায়িত্ব এখনো বহাল রয়েছে। সকল অংশগ্রহণকারী প্রতিনিধিরা ট্রেন টিকিট বুকিং এর জন্য আইপিএফটির যে ট্রেজারার অর্থাৎ অমিত দেববর্মা মহোদয় এবং ইউথ আইপিএফটির ট্রেজারার রবি দেববর্মা মহোদয়ের সহিত যোগাযোগ করার জন্য আমরা আইপিএফটির পক্ষ থেকে অনুরোধ করছি। এই ব্যাপারে এখন এই প্রিয় অংশ হিসেবে ককবরকে ব্যাখ্যা সহ বলে শোনাবেন আমাদের মাননীয় জিএস স্বপন দেববর্মা মহোদয়।